এভরিওয়ান আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আমি আজকে রান্না করব হচ্ছে কি ভুনা খিচুড়ি। তো দেখেন কীভাবে আমি আজকে ভুনা খিচুড়ি রান্না করি। তো প্রথমে ছিল আমি একটা ফ্রাই প্যান বসে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হওয়ার সাথে সাথে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো তেল দেওয়ার পর তেল যখন একটু সামান্য গরম হয়ে আসবে তখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচি দেওয়ার পর দেন আমি ভালো করে নিয়েছি কিছুক্ষণ সময় যেন আমি পেঁয়াজগুলো একটু ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর আমি এখানে দিব 2টা তেজপাতা, এলাচ, দারচিনি, লঙ্কা। তো আমার সবগুলো এগুলো দেওয়ার শেষ। দেওয়ার পর আমি এগুলো পেঁয়াজের সাথে ভালো করে নেড়ে ছেড়ে ভালোভাবে মিশ্রণ করে নিলাম। তো দেখতেছেন একদম ভালো করে নেড়ে ছেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো এবার কিছুক্ষণ কষিয়ে নিব। তো যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমার সবগুলো মশলা আমি দিয়ে দিব। তো দেখতেছেন আমি একটু ভালো করে নেড়ে ছেড়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিব আমি আদা বাটা, রসুন বাটা, এগুলো যা যা লাগে আমি দিয়ে দিলাম। এবার দেওয়ার পর আমি এগুলো আবারও পেঁয়াজের সাথে ভালো করে নেড়ে ছেড়ে ভালোভাবে মিশ্রণ করে নিচ্ছি। তো আপনারা কিন্তু অবশ্যই আমার পুরো ভিডিও দেখবেন, দিয়ে কিন্তু অবশ্যই কমেন্ট করতে বলবেন যে আমার রান্নাটা কেমন হয়েছে। আর কার এরকম ভুনা খিচুড়ি ভালো লাগে খেতে বৃষ্টির দিনে। আমার তো অনেক ভালো লাগে, যেহেতু বৃষ্টি পড়তেছে ভাবছিলাম একটু ভুনা খিচুড়ি রান্না করবো। এই আর কি রান্না করে যেন জটপট করে আপনার সাথে একটু শেয়ার করে ফেললাম। তো ভুনা খিচুড়ি বলতে আগে থেকে কোনো কিছু কেনা না, বাসায় যা উপকরণ ছিল এগুলো দিয়ে বানানো হয়েছে। তো দেখতেছেন আমি ভালো করে নিয়েছি, কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। তো মশলাগুলো বলতে গেলে প্রায় ভালোভাবে কষানো হয়ে আসতেছে। তো যা যা মশলা লাগে হচ্ছে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, যা লাগে মশলা আমি দিয়ে ভালো করে নিয়েছি, কষিয়ে নিচ্ছি। আমি অল্প পরিমাণ পানি দিচ্ছি যাতে মশলাগুলো পুরো না যায় আর মশলাখানা যাতে চলে যায়। দেন আমি এখানে দিয়ে দিব হচ্ছে কি আলু কুচি। তো আলু কুচি আমি এগুলো কিপ করে কুচি নিয়েছি, এগুলো আমি এখানে দিয়ে দিব। এবার দেওয়ার পর আমি এখানে দিয়ে দিব টমেটো, তারপর দিয়ে দেবো হচ্ছে গাজর, তারপর দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজের কলি, এগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর হচ্ছে আমি একদম ভালো করে নেড়েছি, ভালোভাবে কিছুক্ষণ সময় যেন এগুলো কষিয়ে নেব। একদম ভালো করে নেড়েছে নিচ্ছি যাতে এগুলো ভালোভাবে হয়ে আসে। তো আমি আর একটু ভালো করে নেড়েছি। এবার আমি দিয়ে দিলাম হচ্ছে কি টমেটো কুচি আর তো কাঁচামরিচ দিয়ে দিলাম একসাথে সবগুলো দেওয়ার পর আমি একদম ভালো করে নেড়েছে নিচ্ছি। তো এবার কিছুক্ষণ নেড়েছে নেওয়ার পর দেন হচ্ছে আমি এখানে দিয়ে দেবো হচ্ছে কিছু মাংস দিয়ে দিলাম। গরুর মাংসগুলো বেশি দিনে অল্প পরিমাণ দিয়েছি। আর এগুলো হচ্ছে যে আগে থেকে রান্না করা ছিল, মাংসগুলো ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গে আমি এখানে দিয়ে দিলাম সেজন্য। তো এই হচ্ছে মুরগির মাংস না, এগুলো হচ্ছে গরুর মাংস। তো তারপর ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। তারপর হচ্ছে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ডেকে রাখবো। ঢাকনাটি আমি আর একটু ভালো করে নেড়ে ছেড়ে নেবো। আপনারা কিন্তু অবশ্যই পুরো ভিডিও দেখবেন, দিয়ে কিন্তু অবশ্যই কমেন্ট করতে বলেন যে আমার ভুনা খিচুড়ি রান্নাটা কেমন হয়েছে। আমি বলতে গেলে চুলার আঁচটা বড় করে রাখছি যাতে এগুলো ভালোভাবে হয়ে আসে, সেজন্য যাতে এগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। তো চুলার আঁচটা বড় করে দেন আমি হচ্ছে একদম ভালো করে নেড়ে ছেড়ে ভালোভাবে মিক্স করে নিছি। এবার কিছুক্ষণ ধরে আমি এগুলো সিদ্ধ করে নেবো। তো দেখতেছেন একদম ভালো করে সিদ্ধ করে নিছি। তারপর আমি দিয়ে দিব হচ্ছে এখানে এবার হচ্ছে আমি এখানে দিয়ে দিব হচ্ছে কি চাল আর 3 রকমের ডাল। তো চাল আর ডালগুলো আমি 20 মিনিট এগুলো ভিজিয়ে ধুয়ে পরিষ্কার করে কিছুক্ষণ ভিজিয়ে রাখছি, 20 মিনিট মতো ভিজিয়ে রাখে দেন আমি এখানে দিয়ে দিব সবগুলো চাল আর ডালের সাথে। দেওয়ার পর হচ্ছে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেবো, যতটুকু পানি প্রয়োজন ততটুকু দিয়ে দিব। তারপর হচ্ছে পানি দেওয়ার পর আমি একটু ভালো করে নেড়েছে মিক্স করে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তারপর ঢাকনা দিয়ে আবার একটু ভালো করে নেড়েছে নেবো। এবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে আবার ঢাকনা উঠে আবার ভালো করে নেড়েছে এভাবে রেখে দিলে চোখের মতো আমার আস্তে আস্তে আমার রান্নাটা কমপ্লিট হয়ে আসবে। তো আমি দেখতেছি না একটু ভালো করে নেড়েছে নিচ্ছি। কিছুক্ষণ চুলার মধ্যে আমি রেখে দিব। আর চুলার আঁচটা আমি মিডিয়াম করে আসছি যাতে নিচ দিয়ে লেগে না যায় সেজন্য। তো চুলার আঁচটা মিডিয়াম করে দেন আমি আর একটু ভালো করে নেড়েছে নিচ্ছি। তো দেখতেছেন প্রায় অলরেডি পানিগুলো টেনে ফেলেছে, এখানে কোনো পানি নেই। আর এবার চুলার আঁচটা আমি আগে থেকে মিডিয়াম করে রাখছি। এবার ঢাকনা দিয়ে রেখে রাখবো। এবার হচ্ছে আমার রান্নাটা এখানে শেষ। সবাই কিন্তু পুরো ভিডিও দেখে কিন্তু কমেন্ট করতে বলবেন না। আমার ভিডিও কিন্তু সবার তখন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।